আমার কান ঝালাপোলা করে ফেলেছিস। ওই যে দেখ, আল্লাহ তোর ডাক শুনেছে, বাঘ আসতেছে, আসলেই ওকে ধরে ওর গোস্ত তোকে খাওয়াই দেব। এই কথা শুনে বাঘ কয়, বাপরে বাপ, আমার ঘর কে ঢুকলো রে, আমার গোস্ত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। বাঘ এটা শুনে মারছে পিছনে দৌড়। গাছের ডালে ছিল বানর। বানর ডাক দিয়ে কয়, মামু আপনার বাড়ি তো এই দিকে, ওপাকে কোন দিকে দৌড় মারে? বাঘ তখন ওই বাম রাম চ্যাটার্জি ডিবিসির ওদের মতন ইহুদি খ্রিস্টানদের দালালদের মতন ভয়েস নিয়ে বলেছিল, আমি নিজের কানে শুনেছি আমার ঘরে কোন শত্রুপক্ষ যেন ঢুকেছে আমার গোস্ত ভক্ষণের জন্য। দেখেন নাই, বিগত 14-15-16 বছর টেলিভিশনে একটা টকশো, একটা সাবজেক্টই থাকতো মৌলবাদী মৌলবাদী। কথা বলে না, কথা বলে না। দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালাদেরকে নিয়ে বিরুদ্ধাচরণ করা, কথা বলা, বিষদগার করা একটা সাবজেক্টই ছিল আলাদা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জঙ্গিবাদ, জঙ্গি জঙ্গি এই ভঙ্গি আর বাংলার জনগণ খাবে না। যারা আল্লাহওয়ালা আলেমদেরকে, ইসলামী আন্দোলন কর্মীওয়ালা কর্মীদেরকে যারা জঙ্গি মনে করে, তারা নিজেরাই জঙ্গি। মহতারাম হাজিরিন, এবার বাঘ বলতেছে, আমি নিজের কানে শুনেছি কে যেন আমার গোশত ভক্ষণ করার জন্য আমার গৃহে ঢুকে বসে আছে। বানর উপর থেকে বলে, মামুর যে কথা, মামু আপনি পাগল হয়েছেন? আমি নিজের চোখে দেখেছি সন্ধ্যাবেলায় দুটি ছাগল আপনার ঘরে ঢুকেছে, গানা গানা আপনি আশ্রয় নিয়েছে। বাঘ বলতেছে, আমি বিশ্বাস করতে পারতেছি না। বানর বলতেছে, আমাকে ওয়াদা করেন, আমি আপনার উপকারে আসতে চাই, আমি নামলে আপনি আমাকে হানা দিবেন না, থাবা মারবেন না, আক্রমণ করে আক্রান্ত করবেন না। বলে, যা, আমি তোকে ওয়াদা দিলাম, আমি তোকে ধরবো না, ছোবো না, তুই আমাকে সাহস দে। বলে, মামু ভাই না, যেখানে বিপদ নাই সেখানে চলেন যাই, আপনাকে আগায় দিয়ে আসি। যদি এতটাই ভয় পান তাহলে ওই জনগোষ্ঠী, ওই হিংস্র গোষ্ঠী আগে আপনার ভাগিনাকে খাবে, নেন, আপনাকে অভয় দিয়ে বলতে পারি আপনার নেন্দার সাথে আমার নেন্দা বেঁধে নেন। এবার বানরের নেন্দার সাথে বাঘের নেন্দা বাঁধছে। বাঁধিয়ে যখন বানর আগে আগে বাঘের টানিটা নিয়ে যায়, বাঘ তো পিছে, বানর যায় আর ডাক দেখে, আসেন মামা, দেখি কে ঢুকেছে আপনার ঘরে। ওই দিক দিয়ে ছোটটায় খবর পাইয়া বড়টারে ডাক দেখে, ভাইয়া আওয়াজে তো গর্জনে তো চলে গেছিল, কিন্তু মনে হয় গর্জন বিসর্জন। ওই দেখেন আবার ডবল আসতেছে, বানর টানি টানি নিয়ে আসতেছে, নেন্দার সাথে নেন্দা বাঁধি। এবার বড়টা বলতেছে, এখন আরো পানির মতন হয়ে গেল, ওদের নেন্দা ছিঁড়ে ওরা দৌড় মারবে, তুই খালি শক্ত থাকিস। বলে, ঠিক আছে, দেন, স্লোগান দেন। এবার যখন কাছাকাছি চলে আসছে, এবার বড়টা ডাক দিয়ে বলে, ছোট রে, ছোট, বাঘ পালায়া ছাড়তে পারে নাই, 7 মাস আগে বানরের সাথে চুক্তি হয়েছিল, মোটা দাদা বাঘ পাইলে নেন্দার সাথে নেন্দা বেঁধে টেনে টেনে নিয়ে আসি। ওই দেখ ছোট, বানর আমাদের সবক পালন করেছে, ভুলে নাই, নেন্দার সাথে নেন্দা বেঁধে টেনে টেনে নিয়ে আসতেছে। বাঘ এই আওয়াজ পাই, একটা সর্বনাশ, এর তো যাতে যাতে ঠিক আছে রে, নেন্দা গেলে যা, আগে নিজে বাঁচলে পাবেন না। ঠিক এইরকম হয়েছিল ছোট্ট যুবকদের আন্দোলনে। সারা দেশের জনগণ যখন বিপ্লব স্লোগান দিয়ে নেমেছিল, তখন ওই মহিলা ফ্যাসিস্ট প্রধান সে চিন্তা করে দেখলো, বেঁচে থাকলে আরো অনেক কিছু করতে পারবো, জলদি আমাকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করো। ও মুসলমান, আর কাউকে ভয় করার চলবে না, হয় মরবো না হয় বাঁচবো, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে লড়াই করাই যাব, লড়াই করাই যাব, বাতিলকে আর আমরা দেখতে চাই না। কারা কারা হকের পক্ষে প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে
রাত 9টা বাজে। আসলেই সুন্দরবনের মানুষ ইসলামের পক্ষে সুন্দর। আমি দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আপনাদের অবস্থা, আপনাদের ব্যবহার, আচরণ খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন, বলেন আমিন। তাহলে ভয় করব কাকে? যারা বলেন কাকে? লম্বা করতে চাই না, আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে দেখবেন। একজন প্রকৃত মুসলমানের কাছে সম্পদ মূলত দুইটা। কয়টা? দুইটা। প্রকৃত সম্পদ কয়টা? দুইটা। আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন এমন একটা টপিকের উপর আলোচনা হবে যেটা শুনে আমরা যেন মডিফাই করতে পারি, আমল করতে পারি, আমরা ধারণ করে যেন রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? একজন প্রকৃত মুসলিমের কাছে প্রকৃত সম্পদ কয়টা? জোরে কোন? আবার কোন? নাম্বার 1 তাকওয়া, নাম্বার 2 তওবা, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তওবার দাম আছে না নাই? আছে। আরেকবার বলেন আছে না নাই? আছে। তাহলে আমার সাথে একটু বলেন তো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কয়না ভাই? কয়না? আস্তাগফিরুল্লাহ। সুন্দরগঞ্জের মানুষ আগে তো দেখতাম বুড়া মানুষ হার্ট অ্যাটাক করতো, মোটা মানুষ হার্ট অ্যাটাক করতো, এখন ছোট ছোট যুবক মানুষ হার্ট অ্যাটাক করে। এই হার্ট ব্লক ছুটানোর ওষুধ যদি পেতে চাও যুবক, এই আজিজিয়া খানকা শরীফ থেকে একটা আমল দিয়ে দেই। আমাদের আজিজ ইসলাম আকন্দ হুজুর বলছে আমার কাছে বায়াত হওয়ার। না না না, আমার সেই যোগ্যতা নাই, আমি নিজেরই বোঝা টাইতে পারতেছি না, আবার আমার কাছে বায়াত হইয়া কার বোঝা আমি নেবো? বাবা মাফ চাই। অতএব আমি কিছু আমল দিতে পারি, যে আমলের উসিলায় কাল হাসরের ময়দানে হয় তোমার উসিলা আল্লাহ আমাকে মাফ করবে, না হয় আমার উসিলা আল্লাহ তোমাকে মাফ করবে। সবচেয়ে বড় বায়াত হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যদি, নর নারী যদি হার্টের ব্লক ছুটাইতে চায়, হার্টের ঔষধ পেতে চায়, তাহলে সে যেন দৈনন্দিন জীবনে 200 বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি প্রতিদিন 200 বার বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আপনি 40 দিন আমল করে দেখেন, আল্লাহ পাক আপনার ঋণের বোঝা হালকা করে দিবে, আল্লাহ আপনার দাম বাড়ায় দিবে, আল্লাহ আপনার মাথাকে টেনশন মুক্ত করে দিবে, আল্লাহ তাআলা আপনার চেহারায় সৌন্দর্য দান করবে। পশু পক্ষী মাখলুক যা আছে সবাই আপনাকে সম্মান করবে, কেননা আপনি কার কাছে নত হচ্ছে? আপনি কার কাছে মাপ চাচ্ছে? তাহলে একটু বলেন তো আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখুন বাজান কেমন কল্যাণ বয়ানে মানব জীবনে। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখেন কেমন ফায়দা হয়। বাবাজি, ছোট্ট ভাইদেরকে, বাবাদেরকে বলবো, মাসুম বাচ্চাদের বলবো, তোমরা নড়াচড়া করিবা না, কথা বলবা না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। একটু খেয়াল করো বাবা, একটু খেয়াল করো। ও যুবক বন্ধুরা, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনো, আমলের নিয়তে কথাগুলি শোনো। একজন মুসলমানের কাছে প্রকৃত সম্পদ হলো 2টা। নাম্বার 1 হলো আল্লাহকে ভয় করা, নাম্বার 2 হলো আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। আরে বাবাজি, আল্লাহর কাছে মাপ চাইলি দেখেন কেমন আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আমিন দেখেন কেমন খুশি হইয়া যায় বাবাজি। এই জন্য আল্লাহ ওয়ালারা যারা ছিলেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া আল্লাহ ওয়ালারা যারাই ছিলেন, আপনি কেরামতুল জনপুরি বলেন, আর নিসার আহমদ শর্ষিনা রহমাতুল্লাহ আলাইহি বলেন, অথবা বাজানপুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি বলেন, অথবা সরমনের সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, অথবা আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সবার একটাই কথা ছিল, এমন কি যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ
কিছুই বানাইতেন না ওই মহান নেতাকে, ওই বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমার বন্ধুরে পূর্বেও কোনো গুনাহ ছিল না। হযরত নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিনও কোনো গুনাহ ছিলেন না। এমনকি বাজানো কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, আহারে যেই নবীর সাথে কোন নবীর তুলনা চলে না, কোন মানুষের তুলনা চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো কবি বলেন আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। সবাই আরবের মানুষেরা ও ইসলামী আন্দোলনের কর্মীরা, তোমরা তো এগুলো গাইতে পারো, বলো না আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝে নাও তুমি আসলে নবীর আশিক, তুমি আসলে বিশ্ব নবীর বিশ্বনাথের অনুসারী। চিল্লায়ে বলো না আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। মাশাআল্লাহ, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, যেই বিশ্ব নবীর জীবনেও কোনো গুনাহ ছিল না, এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী তো পাওয়া যায় বাজান, সিরাত গ্রন্থ খুলে দেখবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা